লাউ পাতায় মোড়ানো অনেক ধরনের পাতুরি তো খেয়ে দেখেছেন। এভাবে কি কখনো বাঁশপাতা শুটকি মাছ দিয়ে পাতুরি খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করছি সবাই অনেক 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 ভালো আছে। প্রথমেই আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কেটে নিয়েছিলাম। এখন একটা প্যানের মধ্যে তেল গরম করে নিব। এর মধ্যে সেই পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কাটাটা দিয়ে দিব। আর স্ক্রিনে দেখানো সেই বাঁশপাতা শুটকিটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে পাটায় বেটে নিয়েছি। ওটা আসলে আপনাদের দেখানো হয়নি, যদিও বা আমি দেখিয়েছি যে পাটার উপরে নিয়েছি। তো যাই হোক, এখন আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটাকে খুব ভালো মতো করে হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসলে পর এটার মধ্যে আমি এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব, আর স্বাদ মতো দিয়ে দিব লবণ। আর এর মধ্যে ট্রাস্ট মি কিছুই লাগবে না, জাস্ট এই তিনটা ইনগ্রিডিয়েন্টস মশলার মধ্যে আছে। এই তিনটা ব্যবহার করলে পরে দেখবেন এতটা মজা হয়, আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন যে এই তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়েও এত সুন্দর শুটকি মাছের পাতুরি তৈরি করা যায়। এখন আমি খুব ভালো মতো করে শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণটাকে এই পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। কারণ এইটা জায়গায় জায়গায় থাকলে কিন্তু তখন আর ভালো হবে না, সিদ্ধও হবে না পেঁয়াজটা ভালো মতো। তো এখন আমি এই বাটা শুটকি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আপনারা অল্প একটু পানি দিয়ে বাটতে পারেন, কারণ এর মধ্যে অনেক কাঁটা থাকে। ওই কাঁটাগুলো একদম মিহি করে নিতে হবে, না হলে কিন্তু কাঁটা ফোটার সম্ভাবনা থাকে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি চেপে চেপে এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। এটা একটা পর্যায়ে এমন ভাবে মিশে যাবে যেন দেখবেন তেল উঠে আসবে। ঠিক এই পর্যায়ে আরেকটু কিছুক্ষণ নেড়ে আপনারা নামায় নিতে পারবেন। আর এই পর্যায়ে আপনারা দেখে নিতে পারেন যে লবণ ঠিক আছে কিনা। তো আমি এখানে লবণটা দেখে নিচ্ছিলাম, আমার এখানকার লবণটা একদম পারফেক্ট ছিল। আর খেতে বিশ্বাস করেন এখনই আমার মনে হচ্ছিল খেয়ে ফেলি। অ্যাকচুয়ালি আপনারা এখনো খেতে পারবেন শুধু ভাতের সঙ্গে। আর আমি এইটাকেই আসলে পাতুরি বানানোর জন্য এই লাউ পাতাটা নিয়ে নিয়েছি। এখানে লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। তো চলেন এখন দেখাই আমি এই পাতুরির শেপটা কিভাবে দিয়ে নিয়েছিলাম। তো প্রথমে আমি লাউ পাতার মধ্যে ওই যে পাতুরির যে পুরটা বানালাম এটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই পুরটার যে ভেতরে মরিচ গুলা ওটাকে আমি ফেলিনি, কারণ আমার কাছে অনেক বেশি ঝাল ঝাল পছন্দ হয় শুটকি মাছ। আই থিঙ্ক শুটকি মাছের ঝালটা সবাই পছন্দ করে যারা শুটকি মাছ খেতে পছন্দ করে। তো এখন আমি এই বাকি সবগুলো এই একই প্রসেসে বানিয়ে নিব। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি কয়েকটা ভিডিও আপনাদের জন্য দেখাচ্ছি স্ক্রিনে। দেখুন সবগুলো আমি এক এক করে বানিয়ে নিয়েছি, আর এটা একদম ক্লোজ ভিউ করে দেখাচ্ছি। দেখুন দেখতে এতটা সুন্দর লাগতেছে, পাতুরির ভেতরের পুরটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো এখানে আমি সবগুলা পুর বানিয়ে নিচ্ছিলাম, আর পাতাগুলো অনেক নরম ছিল, সুন্দর ছিল। তো দেখুন দেখতে মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে, আর এটা খেতে যে এত মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। এখন আমি একটা প্যানের মধ্যে হালকা একটু তেল গরম করে নিই। এখন সবগুলা পাতুরি এর উপরে দিয়ে অল্প করে লবণ ছিটিয়ে ঢেকে দিয়ে অল্প আঁচে রান্না করে নেব 5 মিনিট। প্রথম পাশ